ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। নৈমিষারণ্যে সুত গোস্বাইপাদ 60,000 ঋষিকে উদ্দেশ্য করে বলছেন, ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলং ন মুঞ্চতি, মুক্ত সর্ব পরিক্লেশ পান্থ সশরণং যথা। ধৌতাত্মা মানে মনটা ধুয়ে যায়। হরিকথা শ্রবণের ফল কি? হরিকথা শ্রবণ শুনলে কি হয়? চিত্তটা ধৌত হয়ে যায়। আমাদের চিত্তে কত কত জন্মের বাসনা রয়েছে, সেই বাসনাগুলো চিত্তকে মলিন করে রেখেছে। তাই কৃষ্ণ কথায় সহসা আমাদের রুচি হয় না। আবার কানে যদি বা ঢুকে মনে প্রবেশ করে না, হৃদয়ে প্রবেশ করে না। কান দিয়ে যদি বা ঢুকলো, হৃদয়ে প্রবেশ করলো না, কারণ হৃদয়টা মলিন। তো সেই মলিন হৃদয়ে কৃষ্ণ কথা স্থান পায় না। তা হরিকথা শুনতে কি হয় বলেন? ধৌতাত্মা, আত্মা অর্থাৎ মন ধৌত হয়ে যায়। ধৌতাত্মা, একটা জায়গায় ময়লা লেগেছে, সেই ময়লা যদি পরিষ্কার করতে হয় তাকে জল দিয়ে ধুতে হয়। বলে হরিকথা ঠিক সেই রকম। কি করে? পবিত্র হরিকথা আর গঙ্গা এক। গঙ্গা জলে যেমন দেহ মন শুদ্ধ হয়ে যায়, তেমনি হরিকথায় মনের শুদ্ধ হয়ে যায়। ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলং ন মুঞ্চতি। যখন মনটা একবারে হরিকথা শুনতে 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 মন যখন কৃষ্ণ চরণে নিবিষ্ট হয়ে যায়, দেখবে সেই মনটা আর কোথাও যাবে না। ন মুঞ্চতি, সেটা গোবিন্দকে ত্যাগ করে আর কোথাও সেই মনটা যাবে না। একটা উদাহরণে কেমন? মুক্ত সর্ব পরিক্লেশ পান্থ সশরণং যথা। পান্থ মানে পথিক। একটা পথিক হাঁটছে, একদিন দিনের পর দিন পথ হাঁটছে, হাঁটতে 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 বহু দেশ বিদেশ ঘুরে এসে যখন নিজের বাড়িতে পৌঁছালো, তখন তার চরম তৃপ্তি এলো। এখানে সেখানে ঘুরছিল, তো কত পুটুলি নিয়ে মালপত্র সঙ্গে নিয়ে ঘুরেছে, শ্রীপুত্রকে সঙ্গে নিয়ে ঘুরেছে। ঘুরতে 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 ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন নিজের গৃহে আসে, তখন কেমন হয়? তখন তার সব ক্লেশ চলে যায়। মুক্ত সর্ব পরিক্লেশ। তখন সে কি হয়? তখন মুক্ত সর্ব পরিক্লেশ পান্থ সশরণং। নিজের মায়ের কাছে, স্ত্রীর কাছে, পুত্রের কাছে যখন পৌঁছায়, তখন তার সব ক্লেশ ধুয়ে বসে যায়। তখন সে আর এই বাড়ির ছেড়ে কোথাও যেতে চায় না। জীবাত্মাও তেমনি ৮৪ লক্ষ জনি ঘুরছে। কবে থেকে ঘুরছে? সেই স্থাবর জন্ম থেকে আরম্ভ হয়েছে। ৮৪ লক্ষ জনি ঘুরপাক খাচ্ছি। ঘুরতে ঘুরতে পুনরপি জননহং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং। এমনি করে একবার জন্ম, একবার মৃত্যু, একবার জন্ম, একবার মৃত্যু, এমনি করে লক্ষ লক্ষ জনি ঘুরছি। লক্ষ লক্ষ। যতক্ষণ নিজের বাড়িতে না পৌঁছাচ্ছি, ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। ওই পথিক যেমন বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তৃপ্তি পাচ্ছে না কোথাও। যখন নিজের বাড়িতে এসে পৌঁছালো, তখন তার সব ক্লেশ দূরীভূত হল। ঠিক তেমনি জীবাত্মা একটার পর একটা জনি পরিবর্তন করতে 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 মানব জন্ম পেয়ে যে কৃষ্ণ ভজন শুরু করলো। কৃষ্ণ ভজন হরিনাম শুনতে শুনতে যখন ভিতরটা পরিষ্কার হল, তখন সে নিজের বাড়ি চিনতে পারলো। কোথায় নিজের বাড়ি? না গোবিন্দ চরণে আমার। সেখানে যখন যায়, মুক্ত হলো, আর তার কোনো ক্লেশ থাকে না। বলে পথিক যেমন নিজের বাড়িতে সে তৃপ্তি পায়, ঠিক তেমনি বিভিন্ন জনি ঘুরতে ঘুরতে গোবিন্দ চরণের স্থান পায়, তখন তার সব ক্লেশ ধ্বংস হয়ে যায়। পরমা শান্তির কাছে জীবের হৃদয়ে কত দুঃখ কষ্ট বেদনা সহ্য করেছে,
সহ্য করে এবার নিজ নিকেতনে ফিরে এসেছে। ওই তো আমাদের নিজের ঘর, নিজ নিকেতন। বাইরে বাইরে থাকলে কি ঘরে আরাম পাওয়া যায়? কোনোদিনই পাওয়া যায় না। আমি ঘরে যে সুখটা অনুভব করি সেটা কি বাইরে গিয়ে হবে? হবে না। যতক্ষণ ঘরে না ফেটাচ্ছি ততক্ষণ সেই ঘরের সুখটা পাবো না। ঠিক তেমনি যতক্ষণ পর্যন্ত গোবিন্দ চরণে তো আমার ঘর। জনির পর জনি ঘুরছি, ঘুরতে 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 সাধু গুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্ত হয়ে সাধু সঙ্গ যখন হয়ে গেল, গুরু পদাশ্রয় প্রাপ্ত হয়ে নিজের বাড়ি চিনলাম কোনটা আমার বাড়ি। এটা আমার বাড়ি নয়, সেটা আমার বাড়ি নয়, আমার বাড়ি গোবিন্দ চরণ। এটাই যখন সেই নিজের বাড়ি যখন পৌঁছাবো তখন মুক্ত সর্বপরিত্রে, তখন নিজের বাড়িতে থাকার যে সুখ সেই সুখটা পাবো। আমারই কথা বলি, আপনি নিজের বাড়ি আপনি চিনতে পারলেন, নিজের বাড়ি চিনতে পারি তাই এ বাড়ি সে বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছি বলেন। তখন যখন সাধু কৃপা হবে, গুরু কৃপা হবে, তাদের মুখে হরি কথা শুনবে, শুনতে শুনতে নিজের বাড়ি কোনটা জানতে পারবে, নিজের পিতাকে চিনতে পারবে, বিশ্বপিতা গোবিন্দকে চিনতে পারবে, তখন তোমার সব ক্লেশ দূর হয়ে যাবে। যে হরিকথা শোনা এত মহিমা, জীব আপন স্বরূপ ভুলে গেছে, সে কি পরিচয় দেয়, কত পরিচয় দেয় সে। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি রাজা, আমি প্রজা, আমি পুরুষ, আমি নারী, আমি শূদ্র, আমি চণ্ডাল, এইসব পরিচয় দেয়। তো এটাতে জীবের আসল পরিচয় না। মহাপুরুষ কি বলেছেন? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, এটাই জীবের আসল পরিচয়। আর ব্রাহ্মণ সুন্দর শূদ্র চণ্ডাল পুরুষ নারী এটা দেহের পরিচয়। দেহের পরিচয়টা খাঁটি পরিচয় নয়, কারণ দেহটা বদলাবে বারবার। আমার একটা ঠিকানা আছে যেখানে গেলে আর কোথাও ফিরতে হবে না, যতক্ষণ পর্যন্ত আমার স্বরূপে প্রতিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পরে আমি ব্রাহ্মণ, আমি শূদ্র, আমি চণ্ডাল, আমি পুরুষ, আমি নারী। জীবাত্মা সে পুরুষও নয়, নারীও নয়, সে ব্রাহ্মণও নয়, চণ্ডালও নয়, সে নিত্যকালের গোবিন্দের অংশ, গোবিন্দের দাস। তখনই জীব আপন স্বরূপ চিনতে পারলো, আপন স্বরূপ চিনে যখন গোবিন্দ চরণে পৌঁছাবে তখন তার সব ক্লেশের অবসান হবে। গোবিন্দ একটি নাম হলো কেশব, কেন নাম হলো? প্রণত ক্লেশ নাশায়। যার চরণে যদি একবার প্রণামের মতো প্রণাম করি, প্রণামের মতো প্রণামটা করতে হবে। একবার কৃষ্ণ প্রণাম করলেই হবে, কিন্তু বারবার করতে হবে না। একবার যদি কেউ কৃষ্ণ প্রণামী করে তাহলে কি হয়? আর তার পুনর্জন্ম হয় না। কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়। গোবিন্দচরণে ঠিক ঠিক প্রণাম জানানো হয়, দেহ মন আত্মা সমর্পণ করে, তাহলে কিন্তু আর তাকে মায়ের পেটে আসতে পারে না। দেখেছেন একটা প্রণামের কেমন গুণ? ভগবান গীতায় অর্জুনকে বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাদি মাং নমস্কু। বলে তোমাকে মন দিতে পারবো না, তোমার ভক্ত হতে পারবো না, তোমার পূজা অর্চনা করতে পারবো না। বলে বেশ, আমাকে প্রণাম করতে পারবে তো একটা প্রণামের মতো প্রণামটা করো। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মনটিকে গোবিন্দ চরণে নত করে একটি প্রণাম জানাবে। কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়। 10টা অশ্বমেধ যজ্ঞ করলো, আমার মায়ের পেটে আসতে হবে, দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে না। কিন্তু একটা কৃষ্ণ প্রণামে কি হয় দেখুন, আর পুনর্জন্ম হবে না। তাই নমস্কারে এতখানি শক্তি। তাই সুত গোস্বামী পাল বলছেন, কৃষ্ণ কথা শোনাতে বলছেন, তো বলছেন ঋষিগণ, কৃষ্ণ কথা কৃষ্ণ ভক্তি লাভের জন্যে প্রহ্লাদ বলেছেন, কৃষ্ণ ভক্তি লাভের জন্যে জাতি কুল বর্ণ কোনো কিছুর প্রয়োজন নাই। কৃষ্ণ ভজনে সবার অধিকার, শ্রীকৃষ্ণ ভজে নাহি জাতি কুলাদি বিচার। যে ভজে সেই বড় অভক্ত হিংসা, শ্রীকৃষ্ণ ভজে নাহি জাতি কুলাদি বিচার। প্রহ্লাদ অসুর বালকগণকে শিক্ষা দিচ্ছে, তখন 5 বছর বয়স প্রহ্লাদ।
গুরুদেব ষণ্ড এবং অমর্ক এরা তখন ছুটিতে আছেন, তখন বিদ্যালয়ের ছুটি পড়ে গেছে। তখন প্রহ্লাদ অসুর বালকদের কাছে বসেছেন, বসে বলছেন, দেখো আমার মতন সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভালো। দৈত্য বালক বলছে, আমরা তো অসুর, কৃষ্ণ তো দেবতাদের আরাধ্য, আমরা অসুর হয়ে কৃষ্ণ বলতে পারি? তখন প্রহ্লাদ বলছেন, আমি কি, আমি তো দেবতা নই, আমি তো অসুর। নালং দ্বিজত্বং দেবত্বং ঋষিত্বং বাসুরাত্মজা। শোনো অসুর পুত্রগণ, অসুরাত্মজা মানে অসুর পুত্রগণ শোনো, গোবিন্দ সেবার জন্যে দেবতা হতে হয় না, ব্রাহ্মণ হতে হয় না, ঋষি হতে হয় না। ন বৃত্তং ন বহুকতা, প্রিয়নায় মুকুন্দস্য ন বৃত্তং ন বহুকতা। উচ্চ সদ বৃত্তি লাভ করতে হয় না, অনেকের খুব উচ্চ বৃত্তি, আবার কারো নিম্ন বৃত্তি, খুব বহু উঁচু দলের চাকরি করে কেউ, আবার কেউ নিম্ন শ্রেণীর চাকরি করে। তো এরপর যে গোবিন্দ ভজনের জন্য কেউ উচ্চ বৃত্তিকার সদ্বৃত্তি হয়, সেগুলোকে আমি কৃষ্ণ ভজন অধিকারী বললেন না, যারা নিম্ন বৃত্তি অবলম্বন করছে তারাও কৃষ্ণ ভজনের অধিকার। ন বহুকতা বলছেন, দেখো কৃষ্ণকে জানবার জন্য বহু জ্ঞান সঞ্চয় করতে হবে না। অনেকে পণ্ডিত আছে বলে আমি কৃষ্ণকে জেনেছি, তোরা কি জানবি, তোরা কি লেখাবার জানিস না? বলে না, বহু কথা। প্রিয়তে অমলয়া ভক্তা হরিরণ্যদ ব্রাহ্মণ। ন দানম ন নেজ্জা ন ভূতম শৌচম, কিছুই প্রয়োজন নাই। দান ব্রত যজ্ঞ কিছুই প্রয়োজন নাই। প্রিয়তে অমলয়া ভক্তা হরিরণ্যদ ব্রাহ্মণ। গোবিন্দ সেবা হয় একমাত্র ভক্তিতে, ভক্তিতে। তার জন্যে দান চাই না, ব্রত চাই না, যজ্ঞ চাই না, তপস্যা চাই না। প্রিয়তে অমলয়া নির্মলা ভক্তিতে গোবিন্দ তুষ্ট হয়, আর কোনো কিছুতে না। ব্রাহ্মণকে যেমন কৃপা করেন, একটা চণ্ডালকেও তেমনি কৃপা করেন ভগবান সমান দৃষ্টিতে। ভগবান সমহং সর্বভূতেষু, গীতা পর্যন্ত আপনারা গীতায় কি ভগবান বলছেন? সমহং সর্বভূতেষু, সমহং সর্বভূতেষু। আমি সকলকে সমান দৃষ্টিতে দেখি না। মানুষের কাছে বিচার, এ ব্রাহ্মণ, এই চণ্ডাল, এই উচ্চ রাজকর্মচারী, এই লোকটা পিয়ন কর্মচারী, এই লোকটা সুবৃত্ত, এই লোকটা দুর্বৃত্ত। বললেন দেখো কৃষ্ণ ভজন ওই বৃত্তি দেখে না, এই লোকটা খুব জ্ঞানী, এটা মূর্খ। এটা ভগবান দেখেন না। ভগবান দেখেন তার অন্তরে নির্মলা ভক্তি আছে নাকি, নির্মলা ভক্তি আছে কিনা। তাই প্রেমানন্দ একটা গান শুনেছে আমাদের, এ মহন কে করে বরণ কুল, যে কুলে জনম হোক না কেন কেবল ভগতি মূল। আমার যে কুলে জন্ম হোক, কারণ কুলে জন্মটা আমার হাতে নয়, আমার যেমন কর্ম সেই অনুযায়ী আমার জন্ম হবে। আমি যদি সুকর্ম করে থাকি তাহলে আমার ভালো কুলে জন্ম হবে, আমি যদি কুকর্ম করে থাকি তাহলে দুষ্কুলে আমার জন্ম হবে। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, কর্মফলের বিপাকে কখনো ব্রাহ্মণ হয়ে আসবো, কখনো বা চণ্ডাল হয়ে আসবো, তাতে কোনো দুঃখ নাই। কৃষ্ণ ভজনের অধিকার আমার ব্রাহ্মণ কুলে তো হবে, চণ্ডাল কুলে তো হবে। এ মোহনে কি করে বর্ণ কুল, মানে বর্ণ, উচ্চ বর্ণ নিয়ে কি হবে, উচ্চ বংশ নিয়ে কি হবে। যে কুলে জনম হোক না কেন কেবল ভগতি মূল। আমার যে কোনো বংশে জন্ম দুঃখ নাই প্রভু, কেবল ভক্তি, আর আমার হৃদয়ে যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। মিথিলার কবি বিদ্যাপতি তার প্রার্থনা পরে লিখছেন, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহু দুয়া বড় সঙ্গে।
কি এ মানুষ পশু পাখি গুলে জনমিয়ে অথবা কীট পতঙ্গে কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহু দুয়া পর সঙ্গে। বলছেন হে গোবিন্দ, এত বড় ব্রাহ্মণ পণ্ডিত বিদ্বান মিথিলার রাজসভার কবি কবি সার্বভৌম মৈথিলী কোকিল, তিনি বিনয়ের সঙ্গে ভগবানকে বলছেন, কি বলছে, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, আমার কর্মফলের বিপাকে কখনো ব্রাহ্মণ কুলে, কখনো চণ্ডাল কুলে, কখনো অসুর কুলে, কখনো দেবতা কুলে জন্ম প্রভু, তাতে আমার কোনো দুঃখ নাই। একটাই আমার প্রার্থনা, মতিরহু দুয়া পর সঙ্গে, আমার মতি যেন থাকে তোমার রাঙা চরণে, আমার মতি যেন থাকে, আমার যেগুলো জনমে হোক না কেন, আমার মতি যেন থাকে। প্রধান তাই বলছেন, ওই অসুরগন্ধ কাকে তো অসুর, গোবিন্দ ভজনের জন্য দেবতা হওয়ার দরকার নাই, ব্রাহ্মণ হওয়ার দরকার। নালং দ্বিজত্বং দেবত্বং ঋষিত্বং, ঋষিও হতে হবে না, না বৃত্তং না বহুজ্ঞতা, উচ্চ বৃত্তি লাভও করতে হবে না, দুর্বৃত্তরও গোবিন্দ কৃপা করবেন। দেখবেন পদ্মপুরাণে প্রণাম জানিয়েছেন ভক্ত, কি বলে প্রণাম জানিয়েছেন, হরি ভক্তি পরায়ণা যে চ হরি নাম পরায়ণা, সুবৃত্তা বা দুর্বৃত্তা বা তেভ্য নিত্যমে নমো নমঃ। সুবৃত্ত মানে যার বৃত্তিটা সুন্দর, আর দুর্বৃত্ত মানে যার বৃত্তিটা চুরি ডাকাতি রাহাজানি করে, তার বৃত্তি তো দুর্বৃত্ত। দুর্বৃত্ত হলো যদি আমাকে ভজন করে তার চরণে কোটি প্রণাম, বুঝেছেন তো? দুর্বৃত্ত হোক, আর যে সুবৃত্ত কঠিন, দুর্বৃত্তকেও আমি প্রণাম জানাই যদি তার ওকে কৃষ্ণ নাম হয়। সুবৃত্তা বা দুর্বৃত্তা বা তেভ্য নিত্যমে নমো নমঃ। সুবৃত্ত হোক আর দুর্বৃত্ত, পুতনা তো রাক্ষসী, তার বৃত্তি কি বলুন দেখি, ছেলের রক্ত খেয়ে খেয়ে বেড়ায়, মা হয়ে ছেলের রক্ত খায়, রক্ত চুষে চুষে খায়। আবার যাতেও সে রাক্ষসী, মানবী নয়, বিভিন্ন রূপ ধারণ করতে পারে। সেই পুতনা এলেন কোথায়? বৃন্দাবনে। কেমন বেশে এসেছেন? লক্ষ্মীর বেশে এসেছেন। রাক্ষসী বেশে এলে বৃন্দাবনে সবাই তো সাবধান হয়ে যাবে যে রাক্ষসী ঢুকেছে বৃন্দাবনে। কংস তো সংবাদ পেয়েছে যে কৃষ্ণ জন্মেছেন ব্রজমণ্ডলে। যাও পুতনা, 10 দিনের কম 10 দিনের বড় যত শিশু আছে সব শিশুকে মেরে ফেলা। কংসের দ্বারা প্রেরিত হয়ে এসেছেন শ্রীধাম বৃন্দাবন। একবারে লক্ষ্মীর মতো নিশাচরিত রাক্ষসী তো যে কোনো রূপ, রাক্ষসীরা যে কোনো রূপ ধারণ করতে পারে। ব্রজমণ্ডলে সবাই ভাবছেন এত সুন্দরী রমণী তো ব্রজমণ্ডলে কেউ নাই, তাহলে মনে হয় বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী নেমে এসেছেন বলে। কেন? আমাদের নন্দ রাজার পুত্র হয়েছে তো, তাই লক্ষ্মী বোধহয় নেমে এসেছেন বৈকুণ্ঠ হতে। কারণ গর্গাচার্য বলেছিলেন তোমার এই পুত্র জন্মের সঙ্গে সঙ্গে বৃন্দাবনের সম্পদ শ্রীবৃদ্ধিপ্রাপ্ত হবে। ঠিক স্বয়ং লক্ষ্মী দেবী, শ্রীদেবতা শ্রীদেবী তিনি নেমে এসেছেন। এ বছর ঘুরতে 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 লক্ষ্য যে কোথায় না নন্দ রাজার গৃহেই যাবে, সে জানে সন্তানটি জন্মেছে। নন্দ রাজার গৃহে শিশুটি আছে, একটি পালককে দুলছে, তেল তেল মাখিয়ে মা যশোদা রেখে দিয়েছে। গিয়ে বলছে হা কি সুন্দর শিশু রে, তোরা ছেলের যত্ন জানিস না, বলে ছেলে করে দিয়েছে। মা যশোদা ভাব সত্যি তাই, স্বয়ং লক্ষ্মী এসেছে আমার ছেলেকে দিতে। মা যশোদা করে তুলেছেন ছেলেটা।
গোবিন্দ 6 দিনের শিশু হলে কি হবে? সব জ্ঞান তো তার মধ্যে রয়েছে। আমাদের নয় 60 বছরের জ্ঞান হয়, গোবিন্দের 6 দিনেই জ্ঞান, 6 দিনে জ্ঞান হয়ে যায়। সর্বজ্ঞ শক্তি যখন জন্মেছেন তখনই ওই জ্ঞান নিয়ে জন্মেছেন। ভগবান তার শক্তি কখনো ত্যাগ করেন না। তার সর্বজ্ঞতার শক্তি, তার বিভূতার শক্তি সব সময় ভগবানের সঙ্গেই থাকে। একবার তাকিয়ে দেখিলেন, দেখি চোখটা মুদ্রিত করেছেন, কোলে তুলেছেন তো কত বড় রাগ, যেই কোলে তুলেছেন না তখনই চোখটাও মুদ্রিত করেছেন। সামন্ত গোস্বামী পাদ টিকা করছেন ভাগবতী, বলছে আচ্ছা পুতনাকে দেখে ওই ছোট্ট কৃষ্ণ শিশু সে চোখটা বুঝলো কেন? একটা কারণ কি? অনেকগুলো কারণ লিখেছে, একটা দুটো কারণ শোনায়। একটা কারণ কি না, কৃষ্ণ ভজন বিহীন জনের মুখ দেখতে না। যার মুখ দেখলে পরে কৃষ্ণ ভজন হয় না, তার মুখপানে তুমি চেও না, তার মুখের দিকে চেও না, যাকে দেখলে কৃষ্ণ ভুলে যাবে। জগৎকে শিক্ষা দিচ্ছেন, দেখো আমার নাম যে করে না তাকে দেখলে পরে চোখটা বুঝবে, তার মুখটা দেখবে না। তাকে চোখ মুক্তিত বলে। আবার না না অত বড় পর্যন্ত মায়ের বেশি এলেও তো রাক্ষসী, তাহলে একটা পরের কাছে গিয়েছেন তো কি হয়, ছোট শিশু যখন পরের কাছে ভয় খায়, ভয় খেয়ে চোখটা বুঝতে বলে। বলছে না না, মনে মনে ভাবছেন ও রাক্ষসী হলো, ও তো মায়ের বেশে এসেছে। মায়ের বেশে যখন এসেছে তখন তোকে কিছু দান দিতে হবে, ও তো আমাকে দান দেবে, বিষ দেবে, আমি জানি ও আমাকে বিষ দেবে। স্তনবৃন্তে কালকূট বিষ মাখিয়ে এনেছে, এত ভয়ঙ্কর তীব্র বিষ, মুখে যেতে হয় না, ঠোঁটে গেলেই মৃত্যু। স্তনবৃন্তে লাগিয়েছে সেই কালকূট বিষটা, এবার সেই থেকে নিয়ে স্তন পান করা। গোবিন্দ ভাবে আমাকে তো স্তন পান করাবে, বিষ খাবে, তো তা বিষ খাওয়া। বিষ খেলো আমাকে যেভাবে যেন কেন উপায় মনোকৃষ্ণে নিবেশ হয়, যে কোনো উপায়ে আমাকে মন দান করো না কেন তাই মুক্তি হয়ে যায়। আমাকে অমৃত খাওয়ারও মুক্তি, আমাকে বিষ খাওয়ারও মুক্তি, আমার প্রশংসা করলেও মুক্তি, আমাকে গাল দিলেও মুক্তি। কেমন ভগবান দেখেছেন তো, নিরাবরণ ব্রহ্ম, গোবিন্দকে স্পর্শ করলেই হচ্ছে, গোবিন্দকে স্পর্শ করলেই হচ্ছে। এটা গোবিন্দের স্বভাব। একটা লণ্ঠন জ্বলছে, প্রদীপ জ্বলছে, তো আবরণ নাই, একটা বয়স্ক লোক হাত দিল, তার হাতটা পুড়ে গেল। আর একটা শিশু গেল, সে হাতে তার হাতটাও পুড়িয়ে। আপনি যদি ওই প্রদীপটাকে ধমক মারেন, তোমার জ্ঞান নাই, ওই শিশুটা হাত পুড়িয়ে দিলে প্রদীপটা কি বলবে? যদি প্রদীপের মুখে ভাস থাকতো, বলে আমি কি জানি, এটা আমার দোষ, আমার স্বভাব, আমাকে যে স্পর্শ করবে তারই হাতটা পুড়বে। গোবিন্দকে যদি বলা হয়েছে গোবিন্দ ও রাক্ষসী, ওকে তুমি ধাত্রীগতি দান করলে কেন? তা বলে এটা আমার স্বভাব, যেন কেন উপায় মনোকৃষ্ণে নিবেশ হয়। যদি নারদ বলেছেন যুধিষ্ঠিরকে, ভগবানকে যে কোনো উপায়ে ভগবানের চিত্ত নিবেশ করলে আর মুক্তি হয়ে যায়। তাই ভাবছেন ও তো আমাকে বিষ খাওয়াবে, তাহলে একটা কেউ কিছু দিলে পরে তাকে তো প্রতিদানে কিছু দিতে হয়, তা আমি ওকে এই প্রতিদানে কি দেবো সেইটি ভাবছেন। চক্ষু মুদ্রিত, চোখটা বুঝে ভাবছেন কি দেবো, পুতনাকে কি দান দেবো আমি, এটা গোবিন্দ। যখন আমাকে কাউকে দিতে হয়, নিজে আত্মীয় স্বজন প্রিয়জনকে, হয়তো তার বিয়ে হচ্ছে, কি পৈতে হচ্ছে, উপনা হচ্ছে, আচ্ছা চিন্তা করে বলি কি দেওয়া যায়, মনে মনে চিন্তা করেন তো। গোবিন্দ চিন্তা করছেন পুতনাকে কি দেওয়া যায়, চিন্তা করছেন, তাই চোখ মুদ্রিত করেছেন।
পুতনা কোলে তুলে এবার তার আসল উদ্দেশ্য সিদ্ধ করবেন। তো কি করেছেন? স্তনবৃত্তটি মুখে ঢুকিয়ে দিয়েছেন। স্তন চূষণ করছে, চূষণ করছে, চূষণ করছে, চূষণ করেই যাচ্ছে। এইবার তখন দাঁত হয় না, মাড়িও তো এত নরম। দেখুন সেই কচি কচি মাড়িতে এমন করে স্তনবৃত্ত চেপে ধরেছেন। তখন বলছি বাপরে বাপ, ছেলের দাঁতও নাই, এত মাড়ি নরম, তথাপি এত কষ্ট। একটু একটু কষ্ট বাড়তে 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 প্রাণ যায়। পুতনা ছাড়ো ছাড়ো, মুঞ্চ চলো, আর দুধ খেতে হবে না। কৃষ্ণ বলছেন আমাকে যদি একবার কেউ ডাকে আমি তাকে তো আর ছাড়ি না। কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। কেন আমাকে কোলে নিয়ে স্তন দান করতে গেলি? আমি তোকে সহজে ছাড়বো না যতক্ষণ তোর মুক্তি না হচ্ছে। এইবার পুতনার চোখ দুটো কপালে উঠেছে, যন্ত্রণায় ছটফট করছে, মুঞ্চ অলম করছে। এইবার রাক্ষসী বেশটা বেরিয়ে পড়ছে যন্ত্রণায়। এতক্ষণ লক্ষ্মী বেশে ছিল, রাক্ষসী বেশি। মা যশোদা ছেলেকে পড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে গিয়েছেন। তখন ভাবছেন মা যশোদার সাক্ষী কিন্তু এই গোবিন্দ দাস দেখার নাই। বৃন্দাবনে ভগবানের মধুময় মূর্তি, ভগবানের দুটো রূপ, একটি ঐশ্বর্য প্রধান ভগবান, একটি মাধুর্য প্রধান ভগবান। বৃন্দাবনে ভগবান কেমন? মাধুর্য প্রধান ভগবান। অস্ত্র হাতে ধরতে হল না, স্তনচূষণ করতে করতে পুতনার প্রাণ হরণ করছে। প্রাণ হরণ নয়, পুতনা দুরিত চৌবা। পুতনার পাপ হরণ, প্রাণের সঙ্গে তার সমস্ত পাপ হরণ করে দিলেন। ভাবছেন ওর তো মৃত্যু হবে, তো গতি হবে, তা কোথায় দেহটা পড়বে? বৃন্দাবনে গাছপালা, বৃন্দাবনে মাটি সবই তো আমার সর্বশক্তি, তাতে অঙ্গে লাগবে তো। তাই কংসে একটা বাগান ছিল, কংসের বাগানে যে গাছগুলি আছে না, সব শত্রু কৃষ্ণের। তারা ওই বৃক্ষমূর্তি ধারণ করে এসেছে সবাই, সেখানে কীট পতঙ্গ সব কৃষ্ণের শত্রু। এমন জায়গায় পড়বি যেন সব গাছপালাগুলো শেষ হয়ে যায়। বিশাল দেহটা পুতনার পড়ল কোথায়? সেই কংসের বাগানে গিয়ে পড়ল বিশাল দেহটা। শব্দ বিশাল হল। মা যশোদা, রোহিণী, নন্দ মহারাজ সব ছুটতে এসেছে। এসে দেখছেন বিরাট একটা রাক্ষসী, আর তার মুখে খেলা করছে ছোট্ট গোবিন্দ। দেখেছেন খেলা করছে কেমন মাধুর্য। অস্ত্র ধারণ করতে হয় না, রাক্ষসীকে বধ করবার জন্য বিরাট মূর্তিও ধারণ করতে হয় না, রক্তচক্ষু বার করতে হয় না। ঠিক যেমন শিশু যেমন করে মাতৃস্তন্য চূষণ করে, তেমনি করে মায়ের বুকে খেলা করে, তেমনি করে 6 দিনের শিশু খেলা। মা যশোদা ছুটে এসে অঙ্গে অঙ্গে রক্ষা মন্ত্র পড়ছে, অঙ্গে অঙ্গে রক্ষা মন্ত্র পড়ছে। দেখেছেন তো, যার নাম করলে পরে সমস্ত ভূত প্রেত পিশাচ অসুর দস্যু দানব এমনকি স্বয়ং যমরাজ পর্যন্ত দূরে সরে যায় যে কৃষ্ণ নামের। আর সেই কৃষ্ণের মঙ্গলের জন্য আমার মা যশোদা প্রতিটি অঙ্গে রক্ষা মন্ত্র পড়ছেন। নারায়ণকে ডাকছেন, হে নারায়ণ, আজ আমার বড় দুর্দিন গেল, তুমি করুণাময়, আমার গুরুর আশীর্বাদ, নারায়ণের আশীর্বাদে আমার গোপাল রক্ষা পেল। বারবার এসে কি করছেন? গোপুচ্ছ উড়িয়ে দিচ্ছেন, নিজের চরণের ধুলি মাথায় দিচ্ছেন, নন্দ মহারাজের চরণ ধুলি মাথায় দিচ্ছেন। ছেলে আমার পরমায় বৃদ্ধি প্রাপ্ত হোক। 6 দিনের শিশু, তারপরে এত অত্যাচার। পুতনা তো হলো, পুতনার যখন দাহ করা হলো তখন দেখছেন অগুরু চন্দনের গন্ধ উঠছে। আচ্ছা, এত অসুর, তার দেহ থেকে অগুরু চন্দনের গন্ধ কেমন ওঠে? কৃষ্ণ খেলা করেছেন মুখে, কৃষ্ণ চরণের স্পর্শ পেয়েছে। সে দেহ কি আর রাক্ষসী দেহ আছে নাকি? সে দেহটা দেবী দেহ হয়ে গেছে। কোথায় গেল দেখুন? স্বর্গে নয়, ব্রহ্মলোকে নয়,
একবারে গোলকে বৈকুণ্ঠ ছাড়িয়ে গোলকে চলে গেল। গোলকে ও তো নরকে যাওয়া উচিত ছিল। নরকে না গিয়ে যে স্বয়ং ভগবানকে যে মারতে এসেছে, তার নরকগতি হলো না, ঊর্ধ্বগতি হলো। আমরা শাস্ত্রে পড়েছি, যারা বিশুদ্ধ সত্য গুণবান তার সত্যস্থা ঊর্ধ্বং গচ্ছন্তি। গীতায় বলেছে না, যারা সত্যগুণের মানুষ তারা ঊর্ধ্বে যায়, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা। গীতায় পড়ে দেখতে পাওয়া যায়, যারা সাত্ত্বিক মানুষ তাদের কোথায় গতি হয়? ঊর্ধ্বলোকে গমন হয়। সত্যগুণে কোনো কিছুই নাই, রজগুণ আর তমগুণে ভরা, তার কোথায় শুধু ঊর্ধ্বলোক নয়, গতি হলো একবারে গোলকে গতি হলো। আবার কিরকম? ধাত্রীগতি, মায়ের সমান গতি লাভ। ধাত্রী মানে ধাইমা। আগেকার দিনে সন্তান হয়ে পড়ে ধাইমারা মায়ের পেট থেকে সন্তানকে বার করতো। তখন তো কেউ নার্সিংহোমও ছিল না, হাসপাতালও ছিল না, ঘরে ঘরে সব ধাইমা ছিল। ধাইমা, সে ধাইমাকে কি বলতো? ধাইমা, সে মায়ের সমান, তাকে মায়ের সমান জ্ঞান করা হতো। পুতনা সেই ধাত্রীগতি লাভ করলেন। দেখেছেন তো, ধাত্রীগতি লাভ করলেন। তাহলে গোবিন্দকে বিষ দিয়ে ধাত্রীগতি লাভ করা যায়, গোবিন্দকে বিষ দিয়ে ধাত্রীগতি লাভ করা যায়। পুতনা তো রাক্ষসী, রাক্ষসীও কেমন করে কৃষ্ণ কৃপা লাভ করবে? যদি শাস্ত্র বলে যে আচ্ছা প্রভু, তুমি তো চরম অবিচার করো, দণ্ডযোগ্য ব্যক্তিকে দণ্ড দিলে না, তাকে পুরস্কার দিলে। যে লোকটা দণ্ডের যোগ্য, রাজা যদি তাকে পুরস্কার দেয়, তা লোকে কি বলবে? এ কি দণ্ড হলো নাকি? তার সমাজে তো আরো লোকের পাপ করবে। তাকে তো দেওয়া উচিত ছিল নরক। নরক না দিয়ে তাকে বুদ্ধবতী দান করলে কেন প্রভু? শাস্ত্রকাররা উত্তর দান করছে, বলছে দেখো, যদি কোনো ভোজ কাজে যান না, ভোজ কাজে গেলে পরে দেখবেন ভোজ বাড়িতে নিমন্ত্রণ পত্র নিয়ে ঢুকতে হয়। বলে কেমন নিমন্ত্রণ লোক বাড়িকে ঢোকায় তো, তা নিমন্ত্রিত ব্যক্তি ছাড়া দেখবে কিছু অনাহুত অবাহুত সব থাকে। তারা তাদের নিমন্ত্রণ পত্র নাই, তারা ভাবছে লোকজন খাওয়ালে যদি আমাদেরকে ডাকে, যদি কিছুতে পারে তাহলে আমরা খেতে পাবো, এই আশায় তারা আমরা দোরগোড়ায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তাহলে কি বল? অবাহুত অনাহুত, রব শুনে এসেছে, না নিমন্ত্রণে এসে, বিনা নিমন্ত্রণে এসেছে। তাহলে এখন আজকে কৃষ্ণের করুণা প্রসাদ বিতরিত হবে তো, সেই প্রসাদ খাবার জন্য প্রথম যাত্রীটিকে, প্রথম যাত্রী হলো পুতনা। প্রথম পঙ্গ যখন ভোজে হয়ে বসেছেন না, প্রথম পঙ্গ যখন বসেন না, দেখবেন সবাই চায় ফার্স্ট ব্যাচে খাবো, কেন? ভালো মন্ত্রটা পাবো, বেশি বেশি করে পাবো। প্রথম ব্যাচে যখন খান না, তখন দেখবেন বেশি বেশি করে দেয়, পাতে পড়ে থাকে অনেকে। তা বলছে এখন পুতনার দানটা কেমন হয়েছে? ভগবান কেমন দান দিয়েছেন পুতনাকে? না, যা দান পাবার যোগ্য তার চেয়েও বেশি দান করলেন। বড়জন মুক্তি দান করতে পারলেন, মুক্তিরও উপরেও তাকে ধাত্রী মায়ের গতি দান করলেন। কেন? গোবিন্দ জন্মগ্রহণ করেই তার করুণার প্রসাদ প্রথমেই দিলেন পুতনাকে। প্রথম পঙ্গদের দান তো, তাই পুতনা একটু বেশি বেশি পেয়ে গেছে। আর একটা শিক্ষা লীলাটির মধ্যে, একটা অনাহুত ব্যক্তি, রবাহুত ব্যক্তি অনেক লোকের সঙ্গে ভিড়েতে ঢুকে পড়ছে। সেও দেখবে আমার বাড়িতে ভোজ খেয়ে চলে গেল, তাকে নিমন্ত্রণ করেন না। সে কিন্তু রাস্তার উপর বসছিল অন্য লোকের সঙ্গে, ভালো মন্দ খেয়ে সে কি বলছে, দেখ তোরা বসে থাক বাবু, খুব রোগ থাকো, আমার নিমন্ত্রণ পত্র তো দেখে নাই, দেখেছে সবাইকে যা দিয়েছে আমাকেও দিয়েছে, তোরাও পাবি। তখন তাকে দেখে কি হয়, অন্যান্য রবাহত অনাহত তারাও আশায় মুখ বাঁধে যে আমরাও ভোজ পাবো। সুতরাং এসে কি বললে, দেখো আমি কৃষ্ণের করুণা পেয়েছি, রাক্ষসেও এমন গতি পেয়েছি, ধাত্রী গতি পেয়েছি, মায়ের সমান গতি। ওই আমি দেখো আমার কাজ কি, আমি দুর্বৃত্ত, আমি জননী হয়ে সন্তানের রক্ত পান করি, আমি সন্তানের মাথা চিবিয়ে চিবিয়ে খাই রাক্ষসী,
দেখো সেই আমি কেমন কৃষ্ণ করুণা পেয়েছি। তাই ওহে জগতের জীব যত দস্যু হও, দানব হও, দুষ্ট হও, দুর্বৃত্ত হও, পাপী হও, তাপী হও, কৃষ্ণ ভজন করো, তাহলে আমার মতন লাভ হয়ে যাবে, আমার মতন কৃপা লাভ হয়ে যাবে। কৃষ্ণ করুণাময়, তিনি দেখেন না কে পাপী কে তাপী, সমহং সর্বভূতেষু। তার চোখে একটা পাপীও যা, একটা পুণ্যবানও তাই। যদি একবার কৃষ্ণকে পাপীটা কোনো উপায়ে স্পর্শ করে, একবারও যদি সে হরিনাম করে, গোবিন্দ তাকে কৃপা করেন। যত বড় পাপ সে করুক না কেন, একবার যদি মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা যদি হেরায় ফেরায় বলে, অবজ্ঞা করে বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে বলে, তবু তার ফল পাবে। গাল দিয়ে বললেও ফল পাওয়া যায়। নৃসিংহ পুরাণে আছে, একটা ব্যাগ একটা শূকরকে মারতে গিয়েছে, তো শূকরটাই তাকে এমন আক্রমণ করেছে না, শূকরটা থেকে এমন, আর শূকরটাকে মারবে কি, শূকরটাই থেকে ভয়ঙ্কর আক্রমণ করছে। তখন শূকরটাকে গাল দিচ্ছে, কি বলে? হারাম হারাম বলে গাল দিচ্ছে। রাম তো ভগবানের নাম, আর হা শব্দটি সম্বোধন, ওই হারাম বলার জন্যে তার মুক্তি লাভ হয়ে গেল। দেখেছেন তো? তাহলে মুক্তি লাভ হয়ে গেল হারাম কথাটি উল্লেখ করার জন্য, গাল দিয়েছেন। তাহলে গোবিন্দকে গাল দিলেও মুক্তি পাওয়া যায়। শিশুপাল গোবিন্দকে গাল দিয়ে মুক্তি দেয়। শিশুপাল কৃষ্ণ সম্পর্কে কৃষ্ণের পিস্তত ভাই শিশুপাল যখন জন্মায় না, তখন তার 4টে হাত আর 3টে চোখ। মা ভাবছি, বাবা এ কি ছিল হলো বাবা, 4টে হাত আর 3টে চোখ। সবাইকে দেখে বলছে, বাবা আমার ছেলের 4টে হাত আর 3টে চোখ, লোকে দেখে কি বলছে, এ দুটো হাত কাঁপকে যায় আর চোখ কাঁপকে যায়। তখন বলছে, একা একা সমস্ত রাজপুত্রকে রাখো, যার কোলে বসালে পারে তোমার ছেলের 2টো হাত আর 1টা চোখ চলে যাবে, দেখ জানবে সেই তোমার পুত্রের হত্যা হবে। সবাই কোলে বসাচ্ছেন, কিন্তু ওই 4টে হাত থেকে আছে, 3টে চোখ থেকে। শেষকালে কৃষ্ণকে রেখেছেন, বসুদেবের সন্তান তো কৃষ্ণকে রেখেছেন, আছে কৃষ্ণের কোলে বসিয়ে দিয়েছে। যেই কৃষ্ণের কোলে বসিয়ে দিয়েছে না, 2টো হাতও চলে গেল, 1টা চোখও চলে গেল। স্বাভাবিক মানুষ হয়ে গেল। মায়ের একদিকে আনন্দ হলো, আবার সেদিকে দুঃখ হলো। কি দুঃখ হলো? জ্যোতিষী কি বলে গেছে, যার কোলে বসালে 2টো হাত 1টা চোখ চলে যাবে, জানবে সেই তোমার পুত্রের হত্যা হবে, অত হত্যা করবে তোমার সেই পুত্র। তখন পিসিমা তো কৃষক বলছে, বাবা আমাকে জ্যোতিষী বলে গেছে, যার কোলে বসালে 2টো হাত 1টা চোখ চলে যাবে, সে তোমার পুত্রের হত্যা হবে। তোমার কোলে বসালাম, 2টো হাত চলে গেল, 1টা চোখ চলে গেল, তাহলে তুমি তোমার পুত্রকে হত্যা করবে? তাহলে ভাবি যে থাকে তাই হবে। বাবা তোমার কাছে আমার অনুরোধ, আমি তোমার মায়ের সমান, আমার ছেলের অপরাধ ক্ষমা করো, সেটাকে মেরে দিও না। এক পিসিমা, আমি তোমার কথা দিচ্ছি, 100 অপরাধ ক্ষমা করো, 101 হয়ে গেলে আর ক্ষমা নাই। যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞে কত রাজন্যবর্গ বসেছেন, কৃষ্ণও গিয়েছেন, কৃষ্ণকে সবার পা ধোয়াচ্ছে। দেখেছেন তো রাজস্ব যজ্ঞে কৃষ্ণ কি কাজ দিয়ে গিয়েছেন? আমরা লোকের পা ধোয়াতে আমাদের মনে কেউ সম্মানটা হারিয়ে যাবে। আর স্বয়ং ভগবান দেখছেন কত ভক্ত এসেছে, তাদের পা ধুয়ে দিচ্ছে, স্বয়ং জগৎকে শিক্ষা দান করছেন, পা ধুয়ে দিচ্ছেন। তো এইবার যজ্ঞেতে একটি অর্ঘ্য দান করতে হয়, যে সর্বশ্রেষ্ঠ বরণীয় সভাতে তাকে দিতে হয়, একটি অর্ঘ্য দিতে হয়, পূজার উপকরণ দিতে হয়। যুধিষ্ঠির ভাবছেন কাকে দেওয়া যায়, ভীম ভাবছেন যে গোবিন্দকে দেয় তো কর্তব্য,
যুধিষ্ঠির ভাবছেন গোবিন্দকে দায়ী কর্তব্য, আজকে যারা অতিথি এসেছেন তারপরে সবচেয়ে বরণীয় অতিথি হলেন শ্রীকৃষ্ণ, কিন্তু মুখে বলতে পারছেন না। কৌরবেরা আছে, কৃষ্ণের সব শত্রু আছে, তো শিশুপাল আছে, মুখে বলতে পারছেন না। তখন যুধিষ্ঠিরকে বলছে দাদা, সহদেব ছোট ভাই সহদেব বলছে দাদা তুমি অর্ঘ পাত্র নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, যোগগুলো খুঁজে পাচ্ছ না? না রে ভাই, আমি বিপদে পড়েছি। তা বলছে দেখো তুমি তো আমার চেয়ে অনেক বড় এবং জ্ঞানী, আচ্ছা বলো তো আজকের অতিথি যারা এসেছেন সেই সভায় বরণীয় ব্যক্তিকে, শ্রেষ্ঠ ব্যক্তিকে কৃষ্ণ ছাড়া কেউ আছে? তাহলে তুমি কি ভাবছো দাদা? তুমি কৃষ্ণকে এই অর্ঘ্যপাত্র দান করো। বললেন মাঝারি ভাই মাঝারি, আমি তো মনে মনে ভাবছিলাম কিন্তু ভয়ে দিতে পারছিলাম না। যেই দিয়েছেন কৃষ্ণকে অর্ঘ্যপাত্র না, অমনি শিশুপাল উঠে পড়েছেন রাগে। শিশুপাল উঠে কৃষ্ণকে গাল দিচ্ছে, তুই ক্ষত্রিয়কুলের কলঙ্ক, তোর পিতা মাতার ঠিক নাই। কে তোর বসুদেব দেবকী তোর পিতা মাতা না নন্দ যশোদা? তুই চোর, লোকের ঘরে ঘরে চুরি করে খাস, তুই লম্পট, ব্রজরমণীদের সতীত্ব হরণ করিস। এসব গাল দিচ্ছি গোবিন্দকে, সবকে কিন্তু প্রশংসা গোবিন্দের, সব প্রশংসা গোবিন্দের। গোবিন্দের তো পিতা মাতা কেউ সত্যি করে থাকে না। গোবিন্দই জগতের পিতা, গোবিন্দই জগতের মাতা, তমেব পিতা চ তমেব মাতা। গোবিন্দের জগতের পিতা, জগতের মাতা। আবার দেখুন তার মধ্যে চোর জগতে কেউ নাই। এমন চোর একবার যদি তার দিকে দৃষ্টিপাত করেন না, আপনার ঘরের সব জিনিস চুরি করে দেবে। চোরকে ঘরে ঢুকতে হবে, শীত কাটতে হবে, তবে চুরি করবে তো। আর এ চোরকে যে একবার দেখলেন না, সব চুরি হয়ে গেল। চুরি হয়ে গেল বললেন ওই আপনার হৃদয়ে যত পাপ ছিল না সব চুরি করেছিল। একবার দৃষ্টি দিলে পারি এমন চোরের রাজা, চোর তো বটে। আবার তিনি সমস্ত গোপীগণের প্রতি, গোপীগণে কেন গোপীগণের প্রতিরও প্রতি তিনি জগতে। এগুলো সব গোবিন্দের গুণ। শিশুপাল গাল দিচ্ছে তো সরস্বতী সেগুলো সব প্রশংসা করে পাঠাচ্ছে। ভীম গুনছে 101 যে হয়ে যাবে, হতে হবে তো। আজকে শিশুপাল বলতে বলতে গাল দিতে দিতে শিশুপাল থেমে যাচ্ছে। ভীম বলছে থামবি কেন, গাল দিয়ে যা। 1 2 3 4 5 6 7 8 9 10 16 17 19 20 21 22 30 40 এরকম করতে করতে 99 হয়েছে। থামলি থামলি, আবার গাল দে। 100 হয়ে গেল, আবার গাল থামলি গেল। এই 101টা যে হয়েছে না, সঙ্গে সঙ্গে কি হলো, ভগবানের সুদর্শন চক্র দিয়ে শিশুপালের দুটি অঙ্গ সঙ্গটা দ্বিখণ্ডিত করে ধর আর মুন্ড পৃথক হয়ে গেল। ধর আর মুন্ড পৃথক তো হলো বটে, শিশুপালের হত্যা হলো তো। এই শিশুপাল গেল কোথায়? শিশুপালের হৃদয় হতে বেরিয়ে এলো তার জীবাত্মাটা, বেরিয়ে কোথায় ঠেকলো? গোবিন্দের চরণে বেরিয়ে গেল, মুক্তি হয়ে গেল। কৃষ্ণ চরণে নিহত হয়ে মুক্তি লাভ হয়ে গেল। তাহলে কৃষ্ণকে গাল দিলেও মুক্তি পাওয়া যায়, কৃষ্ণকে বিষ খাওয়ালেও মুক্তি পাওয়া যায়। রাক্ষসীও কৃপা পায়, দৈত্য দানবও কৃপা পায় ভগবানের। তাই কৃষ্ণ ভজনে জাতিকুল বিচার নাই। কৃষ্ণ ভজনে বিদুর কি যাচ্ছিল না, বিদুর দেখুন বর্ণ সংকর্ষে তার পিতা, তার দেখুন তার পিতা ব্যাসদেব হলো, মা ছিল দাসী, সব সময় তাকে গাল দিত, দাসী দাসী পুত্র বলে গাল দিত দুর্যোধন। তা দেখুন সেই বিদুর এমন কৃপা লাভ করেছিলেন যে কৃপা কোনো ভক্ত পায় না। কিরকম কৃপা? ভগবান গিয়ে কোথায় উঠতেন, যখন দ্বারকায় যেতেন বা হস্তিনাপুর যেতেন, তখন বিদুরের গৃহে পৌঁছাতেন। বিদুরের গৃহে হস্তিনাপুরে, দ্বারকা থেকে হস্তিনাপুরে গিয়ে বিদুরের গৃহে, বিদুর একটা কুঁড়ে ঘর, উনি হস্তিনাপুর রাজবাড়ি পরিত্যাগ করে দূরে
হস্তিনাপুর রাজবাড়িতে পাপ ঢুকেছে, যত বড় রাজপ্রাসাদ হোক না কেন পাপ ঢুকেছে, কলি ঢুকেছে, সুতরাং এই গৃহে আমি থাকবো না, এই গৃহে থাকলে কৃষ্ণ ভজন হবে না বলে বাড়ি থেকে চলে গেছে। গোবিন্দ গিয়ে সেই বিদুরের গৃহে উঠতেন, বিদুরের গৃহে ভোজন করতেন, আর বিদুর কি করতেন, গোবিন্দের চরণ দুটো তার নিজের কোলে নিতেন। পায়ে একটা বালিশ থাকে তো, বিদুরকে কি বলতো, গোবিন্দের পায়ের বালিশ, পাদ বাঁধান পায়ের বালিশ। কত বড় সৌভাগ্য লাভ বিদুর করেছিল, ভগবান বিদুরকে কত ভালোবাসতেন। বিদুরকে দেখুন, চিনতেনকে মহারাজ যুধিষ্ঠির চিনতেন বিদুরকে, যে কতখানি গোবিন্দের কৃপা প্রাপ্ত বিদুর। তাহলে বিদুরের কি যাচ্ছিল, তাই এমনি কি করে বরণ কুল, কপি কুলে জন্মি বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাজ। হনুমান তো মানুষ নয়, হনুমান তো পশু, কিন্তু সেই পশু কৃপা পেল ভগবানের। কেমন হনুমান কেমন কৃপা পেয়েছে ভগবানের। আমরা ভগবানকে রামের মন্দিরে পৌঁছাবার আগে কি করি, হনুমানকে আগে প্রণাম জানাই, হনুমান তোমার কৃপা পেলে রামচরণ পাবো। ঘরে ঘরে আজ আমরা হনুমান চালিসা পাঠ করি, হনুমানকে ভক্তি ভরে বন্দনা করি। হনুমান তো পশু, দেখেছেন তো, ভগবান জাতিকুল বিচার আছে, পশু পায়। এই শ্রীরাম ভক্ত রাম, রামচন্দ্রের যত ভক্ত আছে সমস্ত ভক্তির মধ্যে হনুমান সর্বশ্রেষ্ঠ, হনুমান সর্বশ্রেষ্ঠ। তাহলে দেখুন, আবার রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার। বিভীষণ রাবণের ভাই তো, রাক্ষস তো, দেবতা ব্রাহ্মণ পেল না, রাক্ষস, সে ভগবানের কৃপা পেল। কেমন কৃপা, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাস। রামচন্দ্র যখন আসছেন বিমানে করে সীতাকে উদ্ধার করে অযোধ্যা আসছেন, তো সেই বিমানে কে বসেছেন, রাম লক্ষ্মণ বসেছেন, ভগবান বসেছেন, তো যিনি ভগবান সেখানে বসেছেন বিভীষণ, এক আসনে বসেছেন, ঈশ্বর সভার মাস। দেখেছেন তো, রাক্ষস বলে তুলে সরিয়ে দেন নাই ভগবান, কাছে টেনেছেন বিভীষণকে পরমাত্মীয় জ্ঞান। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমি ভুবনে রাখিল যশ। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমি ভুবনে রাখিল যশ। দেখেছেন তো, দৈত্যের পুত্র হয়ে প্রহ্লাদ এমন ভুবনে যশ রাখলো, স্ফটিক স্তম্ভেতে প্রকট নর হরি হইয়া যাহার। স্তম্ভ থেকে আবির্ভূত হলেন, মাতা পিতার দরকার হল না, স্তম্ভ থেকে আবির্ভূত হলেন। কেন আবির্ভূত হলেন, তা বললেন প্রহ্লাদের বাক্যকে সত্য করবার জন্যে, প্রহ্লাদের বাক্যকে সত্য করবার জন্যে। প্রহ্লাদের পিতা বলছেন, হরি কোথায় থাকে, বলেন মম হরি সর্বত্র বিরাজতে, আমার হরি সর্বত্র বিদ্যমান। এই স্তব্ধে আছে, স্তব্ধে দৃশ্যতে পশ্চিমে পিতা, দেখো পিতা, স্তব্ধ থাকলেও থাকতে পারে। এই স্তব্ধে আঘাত করেছেন না মুষ্টি দিয়ে, বিশাল নরসিংহ মূর্তি বেরিয়ে এসে, দেখেছেন তো, হইয়া যাহার বস প্রহ্লাদের বশীভূত হয়ে। বলো নাকি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। বলো তো, বিদুরের কি বংশ ছিল, বংশ গৌরব ছিল। যারা মা জন দাসী, সেটা তাকে সবসময় দাসী পুত্র গঞ্জনা সহ্য করতে হয়েছে, কিন্তু ভগবানকে দুর্যোধনের অন্ন ভোজন করেন নাই, বিদুরের গিয়ে খুদ খেয়েছেন ভগবান। তাহলে কত কৃপা ভগবানের। রাজভোগ দিয়েছে দুর্যোধন, ফেলে দিয়েছে। চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বাড়ি। এই গোপ চণ্ডাল, তার ভগিনী ছিল শবরী আর গোপ, দুজনেই রামচন্দ্রকে খুব ভালোবাসতেন। শবরী মতঙ্গমুনির শিষ্যা, দেখেছো তো কেমন গুরুদেব। শবরী মানে 4 জাতির বাইরে, কেমন গুরুদেব আমার কৃপাবান। বললাম তোকে মন্ত্র দেবো না,
মন্ত্র দিয়েছেন, দেখ সবরই, রাম মন্ত্র জপ করবি, ওই রাম তোর পতি। সবরী কোথায়? পম্পা সরোবর, আজ তীর্থে আছে পম্পা সরোবর, সেখানে সবরী বসে বসে রাম 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 মন্ত্র জপ করে। 16 বছর বয়সে সংসার ত্যাগ করেছে। বাবা বিয়ে ঠিক করেছিল, বললেন না, আমার গুরুদেব বলেছেন রামচন্দ্র আমার পতি, সুতরাং আমি আর অন্য কোনো পতির কণ্ঠে মাল্যদান করতে পারবো না রামকণ্ঠ ছাড়া। রাত্রিবেলায় বেরিয়ে ফেলেন ওই পম্পা সরোবরের তীরে, সেখানে বসে রাম আরাধনা করেন, প্রতিদিন ফল নিয়ে আসেন, মুনিদের আশ্রম পরিষ্কার করেন। সবরিত ঋষিরা একটু ঘৃণার চোখে দেখতো, তুই সরোবরে চান করবি না, ওই সরোবরে আমরা চান করি, তুই চন্ডালিনী তো, ঋষিরা বলতেন। তাই করতেন, সবরই তাই করতেন, খুব দিনভাবে ভজনী করতেন, স্নান করতেন না। প্রতিদিন ফল এনে রামচন্দ্রকে নিবেদন করতেন। এমনি করে 16 বছর বয়সে সংসার ত্যাগ করেছেন, 80 পর বৃদ্ধা হয়েছেন, মাথায় চুল পেকে গেছে। রামচন্দ্র সীতা অন্বেষণে রাম লক্ষ্মণ এসে যখন পম্পা সরোবরের তীরে এলেন, কোথায় গিয়ে উঠলেন? মুনি ঋষি আশ্রমে নন, সবরী বলে হাঁক দিয়ে উঠেছেন, ওই তো আমার রামচন্দ্র এসেছে। সবরীর দুনয়নে জলধারা, আমার গুরু আজ্ঞায় সফল হয়েছি, গুরুদেব বলেছেন। দুনয়নে চোখের জল দিয়ে রামচন্দ্রের চরণ ধুয়ে দিলেন, নিজের চুল দিয়ে চরণ মুছিয়ে দিলেন। পরমাত্মা রাম লক্ষ্মণকে বসিয়ে ফলমূলাদি ভক্ষণ করা যায়। সবরী চন্ডালিনী বলেন, সবরী কোথায় স্নান করি? বলে সরোবর আমাকে স্নান করতে দেয়, ঋষিরা নিষেধ করে, তাই করি না, তুই আর স্নান কর, এটা মহাতীর্থ হয়ে যাবে। সবরী স্নান করলেন, মহাতীর্থ। আজ যখন যারা যান না নৈমিষারণ্যে নেই পম্পা সরোবর, সেখানে প্রণাম জানান, এখানে সবরী স্নান করেছিল, সেই জল পবিত্র পাবন হয়ে গেছে। দেখেছেন তো সবরী কেমন? তাহলে সবরী চন্ডালিনী। গোবিন্দ বলেছে, তুই চন্ডালিনী, চার চারজের বাড়িতে কি কৃপা করবো না? কেমন কৃপা করছে? আবার ভোগ চন্ডাল রামচন্দ্র তাকে জড়িয়ে ধরতে গেছিল, না না প্রভু, না না প্রভু, তুই ভগবান। প্রণাম করতে গেছেন, না না, বন্ধু কখন বন্ধুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন, তুমি এই সব আমার ভোগ খেয়ে জেনে নিয়েছে। যখন অযোধ্যায় ফিরে এসেছেন, ফিরে আসার পথেতে সিংহবেরপুর, যেখানে ভোগ চন্ডাল থাকে, ডাকো ভোগকে, ডাকো। ভোগ বলে এসেছি, ভোগ যেন সপরিবারে এসে আমার এই বিমানে চাপে, রথে চাপে। ভোগ চন্ডালকে নিয়ে এলেন কোথায়? একবারে অযোধ্যায় নিয়ে এলেন। দেখেছেন তো? তাই চন্ডাল হইয়া মিতালি করিল গুহক চন্ডাল বাড়ি, দেখো না কেমন করিল সাধনা গোকুলে গোপের নারী। জাতি কুলাচার কি ছিল তাহার, যে হরি ভজে সে তারি। গোকুলে গোয়ালিনীরা গোবিন্দকে সেবা করেছিলেন, তারা উচ্চ বর্ণের লোক নন এবং তাদের বৃত্তি উচ্চ নয়, দুধ বিছে বিছে বেড়ায় গোয়ালিনী। তাকে কেমন কৃপা করলেন বলুন তুই একবার? আমার রাধানী তো গোয়ালিনী, ললিতা গোয়ালিনী, বিশাখা গোয়ালিনী, দেখেছেন তো? তারপর দেখো জাতি কুলাচার কি ছিল তার। বলছি জাতিকুল আচারের দরকার হয় না গোবিন্দ ভজনে, জাতিকুল আচার কোনো কিছুর প্রয়োজন নাই। যে হরি ভজে সে তাই, যে একবার কৃষ্ণ বলে কাঁদে, চোখের জলে মুখ ভাসিয়ে গোবিন্দ আমার তার কাছেই ছুটে চলে যান। ভক্তিপূর্ণা ভগবান শ্রীকৃষ্ণ ভজনে সবই অধিকারী, কুলেরও গর্ব নাই। শ্রীকৃষ্ণ ভজনে সবাই অধিকারী, কুলের গর্ব নাই। প্রেমানন্দ কহে যে করে গরব নিতান্ত মূর্খ ভাই। কেউ আমি উচ্চজাত, আমি উচ্চজাত ব্রাহ্মণ, আমি আগে কৃষ্ণ পাবো, আমি পণ্ডিত, আমি কৃষ্ণকে পাবো। বললেন না না, জানো এই ভাগবত ধর্ম ভক্তি ধর্ম সবার জন্যে, ভাগবত ধর্ম সবার জন্য। একটা গল্প শুনিয়ে শেষ করব। দেখুন বললাম অজ্ঞবিজ্ঞ সবারই কৃষ্ণভজন, সবাই কৃষ্ণভজন করতে পারে। এক গোয়ালিনী নদী বেরিয়ে এক পণ্ডিত মশাই গৃহে যান প্রতিদিন দুধ দিতে। পণ্ডিত মশাই প্রতিদিন শিষ্যদিকে নিয়ে ভাগবত পাঠ করেন। আর গোয়ালিনী অত তো বোঝে না, তো একদিন কি মনে হলো শুনি, শুনি হচ্ছে নামের মহিমা সত্য, যে কৃষ্ণ নামের এমন শক্তি ভব সমুদ্র পার করে দেয়।
শুনছে তন্ময় হয়ে শুনছি। গোয়ালিনী লেখাপড়া জানে না, কিছুই জানে না, তন্ময় হয়ে কিন্তু অন্তরে দৃঢ় বিশ্বাস, নামে এত শক্তি, খুব অন্তরে বিশ্বাস। শুনতে 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 বেরিয়ে গেছে, খেয়া আর নদীতে খেয়া নাই। এই বাবা দেরি হয়ে গেছে, এ বাবা তো খেয়া 8টার পর তার খেয়াল হইবে না। এসে দেখছে নদীতে একটা নৌকা নেই। তখন কি করে পারবো, আবার গরুগুলো আসবে, গরুগুলো মানতে হবে, তাদের খাবার দিতে হবে, পরের দিনে যে দূর ধরে রাখতে হবে, এসব ভাবছেন কি করা যায়। মনে ভাবছেন এই তো শুনে এলাম যে কৃষ্ণ নামে ভবসমুদ্র পার হওয়া যায়। নদীটা তো ছোটখাটো, সমুদ্র পার হওয়া যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে বলে যে এই নদী হাত দিয়েছেন না, নদীর জল তেমনি হয়ে গেল, সঙ্গে সঙ্গে নদী পেরিয়ে চলে এলেন। পণ্ডিত সাহেব পণ্ডিত বলছে আরে দেরি কি করে? বলছে কেন পণ্ডিত, তোমার মুখেই শুনেছি কৃষ্ণ নামে ভবসমুদ্র পার হওয়া যায়, একটাও নৌকা ছিল না। আমি কৃষ্ণ নাম করতে করতে যে গেলাম, কোথায় জলের তরঙ্গ, কিছুই নাই, নদী যেন শুকিয়ে গেল, পার হয়ে গেলাম। তখন পণ্ডিত সাহেব কাঁদছে, দেখ আমি পাঠ করি বটে, কিন্তু ভাগবতের মহিমা আমি উপলব্ধি করতে পারি নাই। তুই গোয়ালিনী হয়ে আমাকে শিক্ষা দিলি, গোয়ালিনী হয়ে দেখ, গোয়ালিনী আমাকে শিক্ষা দিলি যে কৃষ্ণ নামের কত মহিমা। আমি মহিমা ব্যাখ্যা করি কিন্তু নিজে তার অর্থ উপলব্ধি করতে পারি না। তুই বুঝেছিস, তুই আমাকে শিক্ষা দিলি। তা দেখো গোয়ালিনী অঞ্জপুংসাং অবিদুষাং বললেন, মূর্খ জটিল হয়, অন্তর যদি সরলতায় ভর্তি হয় না, অন্তরে যদি কুটিলতা জটিলতা না থাকে অন্তরে, সে অন্তরে গোবিন্দ বাস করে, নিরন্তর গোবিন্দ বাস করে সরল অন্তরে। সে তো গোয়ালিনী, তার অন্তরটা সরল পবিত্র অন্তর, সে অন্তরে গোবিন্দ আশ্রয় করেছেন, তাই তার নামের মহিমা সে উপলব্ধি করতে পেরেছে। এখানে বলভাতে তাই অশুভকে বলে দেখো কৃষ্ণ ভজনের জন্য ব্রাহ্মণ হতে হবে না, বহু জ্ঞান লাভ করতে হবে না, বলে দেখো একবার প্রাণ ভরে গোবিন্দকে ভজনা করো, যে কেউ গোবিন্দকে ডাকতে পারে। শ্রীকৃষ্ণ ভজে নাই জাতি কুলাদি বা বিচার, কৃষ্ণ ভজনে জাত কুলের কোনো বিচার নাই। যে কৃষ্ণ ভজবে কৃষ্ণ তারই হয়ে যাবে, কৃষ্ণ দারিদ্র। এই ভাগবত কার দান বলুন দেখি আমার, আমরা জানতাম যে কৃষ্ণ ভজনে জাত কুল নাই। আমার মহাপ্রভু নিদায় চাঁদ জগৎদেবকে শুনেছি, সবাই কৃষ্ণ ভজন করো বলে টেনে নিতাই চাঁদ চণ্ডাল প্রতিদিনের ঘরে ঘরে যাইয়া হরিনামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে দিন ধরি, আমার কিনিয়া লোক বাহারে বল গো হরি। এত বড় করুণা ঠাকুর জগৎ আছে বলুন দেখি, এত বড় করুণা। বামুনকে যে করে দিচ্ছেন, চণ্ডালকে সেই করে দিচ্ছেন, পুণ্যবানকে যে করেছেন এটা মাতালকে সেই করে দিচ্ছেন। দেখেছেন জগৎজীবকে একবার যিনি তাই আশ্রয় পেয়েছে, সে সব দুঃখ তাপ পাপ সব ভুলে গিয়ে কৃষ্ণের মাতোয়ারা হয়েছে। এই ভক্তি ধর্ম আমার গৌর হরি নিতাই চাঁদের অবদান। সেই গৌর হরি নিতাই চাঁদে না ভজি তাহলে আমরা অকৃতজ্ঞ। অকৃতজ্ঞতা একটা মহাপাপ। আমাদের ভজনের অধিকার দিয়ে গেছে নিতাই চাঁদ, কৃষ্ণ ভজনের অধিকার দিয়ে গেছে নিতাই চাঁদ গৌর হরি। জগতের সবাই প্রাণ ভরে কৃষ্ণ বলে কাঁদো, আর কিচ্ছু করতে হবে না। ঘরে বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরি হরি বল, যাকে যজ্ঞে কি আছে শুধু হরিনামে, সব হরিনাম মহাযজ্ঞ, সব পাপে প্রায়শ্চিত্ত হয়ে যাবে হরিনামে। ঘরে বসে হরিনাম করো, হরিকথা শ্রবণ করো, কৃষ্ণ ভক্তকে ভালোবাসো, মানব জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে। আর যার উদ্দেশ্যে এই ভাগবত পাঠ আপনার ভাই প্রার্থনা করুন, তাদের সবার গৌরবগতি হয়, পরমা শান্তি লাভ করে উঠুক ধরে কি অবস্থান করুন। জয় তাই জয় তাই জয় তাই
Bye.